শরীফ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা। সাথে আছে আমি শরীফুল ইসলাম। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে বহুভুজ অঙ্কন করা যায়। একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি বা ক্লাস ইন্টারভাল, গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এইখান থেকে আমাকে কোশ্চেন করা হয়েছে প্রদত্ত উপাত্ত থেকে বহুভুজ অঙ্কন করো। ইংলিশে যেটাকে বলা হয় ড্র দ্য পলিগন ইউজিং দ্য ট্রিবিউট, অর্থাৎ বহুভুজ ইংলিশে বলা হচ্ছে পলিগন। তাহলে আমরা এই বহুভুজ বা পলিগন কিভাবে অঙ্কন করব সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে বলা হবে। তো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই দুইটা তথ্য আমরা উপাত্ত থেকে লিখতে পারবো, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। বহুভুজ বা পলিগন অঙ্কন করতে হলে আমাকে এক্সট্রা করে যে ঘরটা বের করতে হবে সেটা হচ্ছে শ্রেণীর মধ্যমান বা মিড ভ্যালু। এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে অজীব রেখা বা অজীব কার্ভ অঙ্কন করতে হলে আমাকে এই তিনটা কলামই করতে হয়। ওইখানে যেমন শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ছিল, আমাকে এক্সট্রা করে যে ঘরটা বের করতে হয়েছিল সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযোজিত গণসংখ্যা, অজীব কার্ভের সময় ছিল। আর বহুভুজ বা পলিগনে আমাকে ঠিক একইভাবে তিনটা বক্সে করতে হবে। শ্রেণীব্যাপ্তি বা গণসংখ্যা থাকবে, ওইখানে শুধু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযোজিত গণসংখ্যা ছিল, এখানে আমাকে বের করতে হবে মধ্যমান বা মিড ভ্যালু। কারণ আমরা যখন গ্রাফ পেপারে এই পলিগনটা অঙ্কন করব, তখন এই পলিগনের নিচে বা এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে শ্রেণীর মধ্যমানটা, আর এই ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে গণসংখ্যা। যার কারণে আমাকে পলিগন অঙ্কন করতে হলে বা বহুভুজ অঙ্কন করতে হলে মধ্যমানটা বের করতে হবে, কারণ মধ্যমানটা থাকবে এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ বরাবর, গণসংখ্যাটা তো থাকবে, এই গণসংখ্যাটা থাকবে ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা এই শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা থেকে এইখান থেকে শুধু এই মধ্যমানটা বের করতে পারলেই তখন আমরা গ্রাফ পেপারে গিয়ে জাস্ট গ্রাফ পেপারটা অঙ্কন করে ফেলবো। তো এখন আমরা দেখব কিভাবে শ্রেণীর মধ্যমানটা বের করতে হয়। শ্রেণীর মধ্যমান বের করতে হয় কিভাবে, যে শ্রেণীব্যাপ্তি যেটা থাকবে, এই যে লোয়ার লিমিট এবং আপার লিমিট, এই দুইটা লিমিট প্লাস করে 2 দিয়ে ডিভাইড করলেই শ্রেণীর মধ্যমান বা মিড ভ্যালু বের হয়ে যাবে। আবার বলতেছি, শ্রেণীব্যাপ্তির যে দুইটা নাম্বার থাকবে 50 টু 54, দুইটা নাম্বার, একটা হচ্ছে 50, একটা হচ্ছে 54, এই দুইটা নাম্বার প্লাস করে 2 দিয়ে ডিভাইড করলে শ্রেণীর মধ্যমানটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে দুইটা প্লাস করি, 50 এবং 54 প্লাস করলে আসবে হচ্ছে 104। তাহলে 104 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 104 কে 2 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 52। এইটাই হচ্ছে এই ক্লাস ইন্টারভালের মিড ভ্যালু বা শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু। তাহলে এই শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু কোনটা বা ক্লাস ইন্টারভালের মিড ভ্যালু কোনটা? একইভাবে 55 প্লাস 59 করে 2 দিয়ে ডিভাইড করলে যেটা আসবে সেটাই হচ্ছে এইটার মিড ভ্যালু। এটা আসবে হচ্ছে 57। এরপরটা হচ্ছে 60 প্লাস 64, এইটাকে 60 প্লাস 64 করে 2 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 62। এরপরে 65 69 প্লাস করে 2 দিয়ে ডিভাইড করলে আসবে হচ্ছে 67, এন্ড লাস্টেরটা আসবে হচ্ছে 72। এইভাবে মিড ভ্যালু বা মধ্যমান বের করার পর আমাদের এখানে আর কোনো কাজ নেই। পলিগন বা বহুভুজ অঙ্কন করতে হলে এখন আমাদের গ্রাফ পেপারে যেতে হবে। তো গ্রাফ পেপারে আগেই বলে রাখছিলাম, নিচে লিখতে হবে আমাকে হচ্ছে মধ্যমান এবং ওয়াই অ্যাক্সিস বরাবর লিখতে হবে গণসংখ্যা। তাহলে আমি লিখে ফেলি মধ্যমান বা মিড ভ্যালু, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর লিখতে হবে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। এখন আমরা দেখব কিভাবে এই পলিগন বা বহুভুজ অঙ্কন করা যায়। এজন্য আমরা এখন চলে যাব গ্রাফ পেপারে, সেখানে গিয়ে দেখব কিভাবে বাকি কাজটুকু করে ফেলা যায়। তো চলুন আমরা গ্রাফ পেপারে গিয়ে দেখি। তো আমরা গ্রাফ পেপারে চলে আসছি। আমরা গ্রাফ পেপারে আঁকবো কিভাবে বহুভুজ বা পলিগন অঙ্কন করা যায়। এজন্য আমি আগে থেকেই এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ, ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ লিখে রেখেছি। নিচের দিকে থাকবে আগেই বলছিলাম মধ্যমান বা মিড ভ্যালু, আর ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। এখন আমরা এই মধ্যমান বরাবর যে মধ্য ভ্যালুগুলো আছে বা মিড ভ্যালুগুলো আছে সেটা আমরা লিখব। তো আমরা প্রথমে এখানে 5 ঘর বাদ দিয়ে শ্রেণীব্যাপ্তির প্রথম যে নাম্বারটা সেটা লিখে ফেলবো। আগেই বলে নিচ্ছে মধ্যমান বা মিড ভ্যালু লিখতে হবে, প্রথম 5 ঘর বাদ দিব। আমরা প্রথম 5 ঘর বাদ দিয়ে এরপরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তির লোয়ার লিমিটটা। শ্রেণীব্যাপ্তির লোয়ার লিমিট বা শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমাটা কত ছিল?
শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমাটা ছিল হচ্ছে 50। তাহলে আমরা এখানে 5 ঘর বাদ দিয়ে এখানে লিখব হচ্ছে 50। এরপরে আমরা কাউন্ট করে যাব 50, 51, 52, 53, 54, 55। এরপরে আমরা 5 ঘর করে করে যাব আর এইভাবে লিখতে থাকবো 55। এরপরে 55 পরে 5 ঘর গেলে কত যাবে? 60। তারপরে আরো 5 ঘর গেলে যাবে হচ্ছে 65। এরপরে আরো 5 ঘর গেলে 70। আরো 5 ঘর গেলে যাবে হচ্ছে 75। এরপরে 5 ঘর গেলে যাবে 80। আমাদের সর্বোচ্চ সীমা ছিল 74, তাহলে আর এর বেশি নেওয়া লাগবে না। এখন একইভাবে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সিটা লিখব। ফ্রিকোয়েন্সি আমরা 0 থেকে কাউন্ট করব, কারণ এখানে সর্বোচ্চ আছে 19 পর্যন্ত। তাহলে 0 থেকে এই পর্যন্ত কত আসবে? 0 থেকে এই পর্যন্ত আসবে হচ্ছে 5। এরপরে 5 এর পর আরো 5 ঘর গেলে কত আসবে? 10। আরো 5 ঘর গেলে আসবে 15। আরো 5 ঘর গেলে আসবে 20। যেহেতু সর্বোচ্চ 19 ছিল, তাহলে আমরা 20 পর্যন্ত দিয়েই বাদ দিব। এখন আসো আমাদের মিড ভ্যালু বরাবর গণসংখ্যা কত আসবে সেইটা আমরা গ্রাফ পেপারে অঙ্কন করব। তাহলে প্রথম মধ্যমান বা মিড ভ্যালু ছিল হচ্ছে 52। তাহলে যদি এটা 50 হয়, 52 কোথায় আসবে? 51, 52 এইখানে আসবে। এখন 52 বরাবর গণসংখ্যা কত ছিল? 52 বরাবর গণসংখ্যা ছিল 7। তাহলে আমাদের প্রথম মধ্যমান বা মধ্যবিন্দু ছিল হচ্ছে 52। তাহলে 51, 52 আর গণসংখ্যা যেহেতু 7, তাহলে 7 গণসংখ্যা যেহেতু উপর দিকে, আমরা 7 পর্যন্ত যাব। 1 2 3 4 5 6 7 এইখানে আসছে। তাহলে আমরা এইখানে লিখব। তাহলে 52 বরাবর গণসংখ্যা 7 লিখে ফেললাম। এরপর একটা ছিল 57। 57 বরাবর গণসংখ্যা ছিল 13। তাহলে 57 কোথায় হবে? এটা যদি 55 হয়, 57 হবে এইখানে, 57 হবে এইখানে। তাহলে 57 বরাবর কত হবে? 13। 57 বরাবর 13 কোথায় আসবে? 10 11 12 13। এই যে এখানে লিখে ফেলবো আমরা। 57 এ 13 চলে গেল। এরপরের মধ্যমানটা হচ্ছে 62, গণসংখ্যা হচ্ছে 19। 62 60 এখানে, 62 এখানে হবে, আর এই বরাবর গণসংখ্যা হবে 19। তাহলে 19 কোথায় আসবে? 19 আসবে এইখানে। ওকে। এরপরে আছে আমাদের 67 মধ্যমান বা মিড ভ্যালু। তাহলে 67 বরাবর গণসংখ্যা হচ্ছে 15। আমরা 67 15 লিখব। তাহলে 67 এইখানে, আর 15 আসছে হচ্ছে এইখানে। লাস্টেরটা ছিল 72 আর গণসংখ্যা ছিল 9 বা ফ্রিকোয়েন্সি 9 ছিল। তাহলে 72 বরাবর 9 বার যাব। তাহলে 72 এইখানে, আর 9 হচ্ছে এইখানে। এইভাবে আমাদের গ্রাফ পেপারে অঙ্কন করতে হবে। এইভাবে অঙ্কন করা শেষ হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সেট করে দেওয়া। তাহলে কিভাবে সেট করে দিব? প্রথমে হচ্ছে 0 থেকে 50 পর্যন্ত, এখানে যেহেতু 50 নাম্বার আছে, তাহলে আমরা এখানে এরকম ডট ডট দিয়ে প্রকাশ করব। তার মানে 0 থেকে 50 এর মধ্যে 50 নাম্বারটা আছে, এই জন্য ডট ডট দিতে হয়। আসলে তো 5 ঘর আছে, কিন্তু আমরা এখানে প্রকাশ করছি যে এর মধ্যে প্রায় 50 আছে, এই জন্য এটাকে ডট ডট দিয়ে 50 পর্যন্ত বোঝানো হয়। এখন প্রথম নাম্বার ছিল 52, তাহলে আমরা এই 50 থেকে 52 পর্যন্ত সেট করে দিব। এরপরে এটা থেকে এটা ছিল, আমরা এইটাকে সেট করে দিব। এরপরেরটা ছিল এইটা, এরপরে কোনটা? এরপরে এইটা। এই পর্যন্ত অঙ্কন করা শেষ হয়ে গেলে আমাকে কি করতে হবে? এইখানে স্টপ না দিয়ে এরপরে, যেহেতু এর প্রত্যেকটার মাঝখানে 5 ঘর করে গ্যাপ আছে, তাহলে আমরা এখানে এরপরে 1 2 3 4 5 এইখানে এসে সেটা মিলাইয়া দিব। এইভাবে অঙ্কন করা শেষ হয়ে গেলে
তাহলে বুঝে নিব আমাদের বহুভুজ বা পলিগন অঙ্কন করা শেষ হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।